আসসালামু আলাইকুম। আপনারা সকলে কেমন আছেন? আশা করি সকলে অনেক ভালো আছেন। তো আজকে আমি দ্বিতীয় পর্বে দেখাবো যে আমার বাবার যে লিচু বাগান আছে সেই বাগানটা। তো এই যে আমাদের ভাঙাচুরা বাড়ি এবং ভাঙাচুরা রান্নাঘর, এটা আমাদের রান্নাঘর আর এটা আমাদের বাড়ি, মানে আমার বাবার বাড়ি। তো যাই হোক, ভিতরে কোনো এক সময় দেখাবো ইনশাল্লাহ। আপনারা আমার পাশে থাকুন, দেখতে থাকুন, অবশ্যই একদিন শেয়ার করব। তো শ্বশুরবাড়ি বাবার বাড়ি কোনোটাই ভিতর থেকে দেখানো হয় নাই, অবশ্যই দেখাবো অতি শীঘ্রই। আর দুই একবার বাড়ি থেকে ঘুরে আসি তারপরে। তো যাই হোক, এটা আমাদের এই পাশে বাম পাশেরটা আমাদের বাড়ি, আর এইটা হলো রাস্তা আমাদের পিছনে বাগানটা যেতে, আমাদের বাড়ির পিছনে যেতে হয়। এগুলো কিন্তু আমার সব দাদার জমি, মানে আমাদের চার ভাই, মানে আমার বাবার চার ভাইয়ের বাড়ি এই এই চারটে। তো যাই হোক, এর রাস্তা দিয়ে আমি যাচ্ছি আমার মানে ইয়েতে বাগানে, আমার আব্বার লিচু বাগান। তো লিচু বাগানে যাচ্ছি, অবশ্যই এগুলো একটু কি বলে জঙ্গল টাইপ একটু ভুতুরে ভুতুরে, আমার ভয় লাগে একা যেতে, যেটা সত্যি কথা। তো যাই হোক, পিছনে আমার মা ছিল, পিছনে আমার ভাতিজি ছিল। তো আমরা যাচ্ছি। তো এই যে একটা বাড়িও আছে, ইনারাও বাড়ি করবে অল্প কিছুদিনের মধ্যে। তো যাই হোক, এই যে সামনে যে বাগানটা দেখতেছেন এটা আমার বাবার। এখানেও চার ভাইয়ের ভাগ, সেমভাবে যে যার পছন্দ অনুযায়ী ফসল করেছে। তো আমার আব্বা বা ওই যে ক্ষেত অত বেশি করতে পারে না, মানে বেগুন পটল শিম এগুলো করতে পারে না। তো আমার আম্মা যেটুকু করে ততটুকুই। আর এইভাবে বড় বড় গাছগাছালি লাগাই রাখছে যাতে কষ্টটা কম হয়। কিন্তু এবার যা দেখতেছি লিচু গাছগুলো এত বড় বড় হয়েছে, অনেক বড় বড় হয়েছে। আগে ছোট ছিল, লিচু ধরছিল, এটা চায়না থ্রি লিচু বলে। আর এই যে আমড়া গাছ দেখতেছেন, আমড়া গাছে আমড়া ধরে আছে কয়েকটা, 6-7টার মতো, কিন্তু পাতা একটাও নেই। তো নতুন পাতা বের হলে অনেক ভালো লাগে। আর এই যে এখানে অনেকটাই লিচু গাছ আছে, আমি জানি না কয়টা, গোনা হয় নাই কখনো। আর নারিকেলের গাছ আছে, সুপারির গাছ আছে, জলপাই গাছ আছে। আলহামদুলিল্লাহ, আমার আব্বা এবারে গাছ গছালির প্রতি এত মন দিয়েছে, এখন বেশ ভালো। বাড়িতে গেলে ভালো লাগে যে আমাদের নিজস্ব কিছু বাগান আছে। আর হাতের বাম পাশে দেখতেছেন এই বাঁশঝাড়গুলো, বাঁশঝাড় কিন্তু আমাদের কবরস্থান। এখানে আমাদের নিজস্ব বাড়ির যে কবরগুলো, মানে মানুষ মারা যায়, দাদি দাদা বড় বাবা বা আমরাও, মানে আমি ঠিক না, আমার বাবা মারাও মারা গেলে এখানে কবর দেওয়া হবে। আমি ভালোভাবে দেখাই নাই। তো যাই হোক, এখানে আসলে খুবই কষ্ট লাগে। চীনা মানুষগুলা কিভাবে হাসতেছিল, কিভাবে আমাদের সঙ্গে কথা বলতেছিল, আমরা কত দুষ্টামি করছি তাদের সঙ্গে, তারা আজকে মাটির তলে শুয়ে আছে। আল্লাহ তাআলা তাদেরকে বেহেশতবাসী করুক। তো যাই হোক, এই যে আমার দুই ভাতিজিকে নিয়ে আমি চলে আসছি, আমার মামা আছে পিছনে। তো এই যে আমাদের নারিকেল গাছ, আমাদের জলপাইয়ের গাছ, এই যে এটা জলপাইয়ের গাছ, এই যে সুপারির গাছ সাইডেই আছে, মানে চতুর বাতা দিয়ে সুপারি আর নারকেল লাগাইছে, আর মাঝখানে আম গাছ আর লিচু গাছ আছে। তো যাই হোক, এভাবে সুন্দরভাবে একটা বাগান তৈরি করেছে। এটা আমার আর একটা বড় বাবা জায়গাটা বিক্রি করছে, একটা ভাইয়া কিনে নিয়েছে। তো যাই হোক, এই মানে লাইনে, মানে চারটা ভাইয়ের চার ভাগ ছিল, যে যার মতো ক্ষেত ফসল করেছে। তো এইবারে আমার গ্রামে যায় অনেক ভালো লেগেছে, কিন্তু দুঃখের বিষয় হচ্ছে আমি গ্রামটায় থাকতে পারি নাই। আমার মায়ের বাসায় গিয়েছি নির্বাচনের দিন বিকেলে, মানে রবিবারে গিয়েছি, সোমবারে আসর নামাজ পড়ে আমি আমার শ্বশুরবাড়িতে চলে আসছি। আর সেই রাতেই আমি আবার ঢাকাতে ব্যাক করেছি। তো যাই হোক, এখানে দেখতেছি আমার এত পরিমাণে রাঁধুনি পাতা হয়েছে। আমার বাবা কিন্তু রাঁধুনি পাতা খেতে অনেক ভালোবাসে। চচ্চড়িতে, মানে হাতে মাখানো যে চচ্চড়িটা আমি রান্না করি, সেই চচ্চড়িতে ভালো করে ধুয়ে এক সাইডে দিয়ে দেয়, শাকের মতন করে ইচ্ছে মতন সে খায়। খুবই ভালো লাগে নাকি তাকে। তো আমারও পছন্দ। আসলে ঢাকাতে এই ধরনের রাঁধুনি পাতা পাওয়া যায় না। আর এখানে দেখতেছি কলা গাছে কলাও ধরছে, আলহামদুলিল্লাহ, ক্ষেত ফসল অনেক। তো আমার ভাতিজি আমার এক ভাইয়ের ছেলেকে নিয়ে আসছে, সরি এটা ছেলে না, এটা মেয়ে। তো মেয়েকে নিয়ে আসছে, সে আবার কান্না করতেছে, ও বিরক্ত হচ্ছে, বলতেছে আন্টি আসছে, আন্টির সঙ্গে একটু খেলবো, ঘুরবো বেড়াবো, একটা বাচ্চা আমাকে ধরাই দিয়েছে। তো যাই হোক, একটু বিরক্ত বোধ হয়েছিল। তো ও বাচ্চাকে থামাচ্ছে, আর আমি এগুলো ভিডিও করতেছি। এই যে মরিচ গাছ, তারপরে জবা ফুলের গাছ, কলা গাছ। তো আমি আমার নিজের বাগান ছেড়ে এখন আস্তে আস্তে এক পা দু পায়ে আমার বড় বাবার খেতে যাচ্ছি। তো এই যে বড় বাবার খেতে যাচ্ছি, দেখিয়ে দিচ্ছি জায়গা জমিগুলো। আসলে ভিডিওটা আমি করতেছি, আবার ওর সঙ্গে কথা বলতেছি, যার কারণে ভিডিওটা মাঝে মাঝে একটু খারাপ হতে পারে। তো এই যে এটা হলো আর একটা ভাইয়ার বাগান, মানে আমাদের এই আশেপাশে যত জমি সব আমার দাদার ছিল। এখন দাদা মারা গিয়েছে, দাদার যে সাঙ্গপাঙ্গ, মানে ছেলেপুলেরা আছে চারটা ভাগ। তো সেই চারটা ভাগ করতে করতে এখন জায়গা জমি অনেক কম হয়ে গিয়েছে। তো এগুলো সবই আমার দাদার ছিল এক সময়।
এখনও দাদারই আছে, কিন্তু দাদার ছেলেদের কাছে ট্রান্সফার হয়ে গিয়েছে আর কি। আর এই যে হলো আমার একটা বড় বাবা আর বড়াম্মা। আর এই ক্ষেতটা হলো আমার বড় বাবা আর বড়াম্মার। ইনারা চুচড়া আবাদ করে, যেমন পটল, তারপরে আপনার ওই যে মূলা, পালং, তারপরে লাল শাক, তারপরে কি যেন আরও অনেক কিছু করে হয়তো বা। আর এটা হলো আরও বড় বাবার, মানে একদম বড় বড়াব্বার এই যে বাগানটা। তো বড় বড়াব্বা বিগত 2 বছর আগে মারা গিয়েছে। সত্যি অনেক কষ্ট লাগে এগুলো ভাবতে গেলে। তো আর কি করার, আমাদেরও তো একদিন যেতে হবে। তো ব্যাপার না, সব ঠিক হয়ে গেছে এখন। তো এই যে এর মাঝে আমার বড়াম্মা মানে ক্ষেত থেকে মূলা শাক তুলছে এবং বলতিছে আমার নাম ধরে যে বিটি মূলা শাক খাবিন মা। তো আমি বলতেছি না বড়াম্মা, আমি তো আজকে চলে যাব, মূলা শাক খাওয়ার সময় নাই। তো এই যে বড়াম্মা বলতেছে খালে নিয়ে যাও মা। আমি বলছি না, আপনারা খান। তো এই যে এখান থেকে ওগুলো শাকগুলো বাছাই করে সব তুলে বড়াম্মার বড়াব্বা বাছতেছে। আসলে বন্ডিংটা অনেক ভালো। তো আমরা ক্ষেত থেকে চলে আসছি, ক্ষেত থেকে চলে এসে এই যে আমাদের এই যে এই পুকুরটা আমাদের নিজের, আমার দাদার থেকে বললাম না ট্রান্সফার হয়েছে, 4-5টা ভাগ হয়েছে এখন। তো যাই হোক, এই যে এই পুকুর থেকে এই পাশে আমার হলো বাবার জায়গা, মানে আমার আব্বুর জমি এটা। মানে 4 ভাইয়েরই ছিল, জায়গাগুলো ভাগ করে নিয়েছে আর কি। তো আমার আব্বা এখানে আমাকে নিয়ে আসছে একটা উদ্দেশ্যেই, কলা বাগানগুলো আমাকে ভিজিট করাবে। দেখছো কলার ক্যান কত বড় বড় হয়েছে। তো আমি দেখতেছি, হ্যাঁ অনেক সুন্দর হয়েছে কলাগুলা, যদিও ছোট। তো আমি আবার একটু ভালো করে হাত দিয়ে দেখতেছি এগুলো কেমন হয়। ছোটোবেলায় আমি কখনো এভাবে হাত দিয়ে কাছ থেকে নাড়ি নাই। মানে আমি যখন ছোট ছিলাম তখন আশপাশেও যাইতে দিত না কেউ, আর এখন বড় হয়ে গিয়েছি, এখন দূরে থাকি। তো যাই হোক, এভাবে কলা বাগানগুলো আমি দেখতেছি। আমার আব্বা কিন্তু অনেক খুশি, অনেক দিন পর, বেশ 6-7 মাস পর আমি গ্রামে গিয়েছি, আর বাবার বাড়িতে মাত্র একদিন ছিলাম। বাবা মা সবাই অনেক খুশি। এদিকে মানে ভাইয়ের 2টা বউ, মানে 2 ভাইয়ের 2 বউ। তো ওরা তো রান্নায় ব্যস্ত, খুব একটা গল্প সল্প করতে পারি না, একটু ভিডিও করলাম আপনাদের সঙ্গে শেয়ার করব বিধায়। তা না হলে একটু সময় দিতে পারতাম। আমার আব্বাই যে এখানে দাঁড়ায় আছে আর বলতেছে দেখো মা, এই যে কলার ক্যানটা কত বড়। আমি বলছি হ্যাঁ হ্যাঁ দেখতে পাচ্ছি, এখান থেকে ভিডিওতে আসতেছে, আমি দেখতে পাচ্ছি। তো ওই যে ওদিকেও একটা কলার মোচা বের হয়েছে, মানে ওখান থেকেও কলা ফুলবে। তো মাশাল্লাহ আমার বাবার টুকটুক করে করা, মানে সংসারে টুকটাক খরচ এখান থেকে অনেকটা বের হয়ে আসে বলা যেতে পারে। তো আলহামদুলিল্লাহ, আমার আব্বাও অনেক অসুস্থ। ওনার পিত্তথলিতে পাথর, ডায়াবেটিক্সের রোগী, আরও নানাবিধ সমস্যা আছে, অনেক অসুস্থ। আপনারা দোয়া রাখবেন আমাদের সকলের জন্য। তো এই যে গ্রামের দৃশ্য, ছালা বস্তা কে কোথায় পাড়ছে, নাড়ে দিচ্ছে না করছে। তো যাই হোক, এখানেও কিন্তু শিমে যে আড়ানি আছে বা জাংলা আছে, এটাও কিন্তু আমার আম্মার। তো এটাও আমার আম্মার, দেখতে পাচ্ছেন। আমাদের বাড়ির সঙ্গে আর কি আশেপাশেই, খুব একটা দূরে যেতে হয় না, আশেপাশে আমাদের জায়গা জমি। তো আপনাদের সঙ্গে একটু দেখে দিচ্ছে। ও হ্যাঁ, এখানে তো দেখতেছি পুঁইয়ের গাছও আছে, মানে পুঁই শাক, যেটা শাকের গাছ, ওইটাও আছে। আর এই যে হলো আমার 2 বড়াম্মা, এটা হলো বড় বড়াম্মা বাম পাশেরটা, আর এটা হলো মেজো বড়াম্মা। বড় আর মেজো, সেজও ছোট, আমার মা সবার ছোট। তো যাই হোক, এভাবে ওনাদেরকেও একটু ভিডিওতে ধরিয়ে নিলাম। হয়তো কোনো এক সময় স্মৃতি হয়ে থেকে যাবে, এগুলো মানুষ থাকবে না, স্মৃতিটা থেকে যাবে। তো যাই হোক, এই যে এখানেও রাঁধুনি বুনছে, দেখছেন আমার আব্বা আম্মা কত রাঁধুনি পাগল। আসলে গ্রামের মানুষেরা রাঁধুনি, দুনিয়ার থেকে রাঁধুনিটা বেশি পছন্দ করে। তো এই যে সুন্দরভাবে আমি আমার বাবার ছোট এই বাগানটাও দেখে দিলাম। আশা করি আমার বাবার এই বাগানগুলো আপনাদের অনেক ভালো লেগেছে। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক, কমেন্ট, শেয়ার, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না যদি নতুন হয়ে থাকেন। আর ফেসবুকে দেখে থাকলে অবশ্যই একটি ফলো দিয়ে রাখবেন। আর হ্যাঁ, আমার বাবার এই বাগানগুলো কেমন লেগেছে আপনাদের কমেন্টে জানাবেন। আর আমাকে অনেক অনেক দোয়া ও ভালোবাসা দিয়ে আমার পাশে থাকবেন। দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। ততক্ষণ পর্যন্ত আপনারা সকলে ভালো থাকুন, সুস্থ থাকুন। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।